হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অক্টোপ্যাডে কিভাবে আরডি প্যাটার্ন বাজাতে হয় সে বিষয়ে। তো আজকের ভিডিওটি তাদের জন্য মেক করছি যারা একদম নতুন তাদের জন্য। তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি অক্টোপ্যাডে আরডি প্যাটার্ন খুব সহজে বাজাতে পারবে। যারা আরডি প্যাটার্ন জানো না তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আরডি প্যাটার্ন বাজাতে একদম শিখে যাবে। তো আজকে আরডি প্যাটার্নের লেসন 1 ভিডিও, আর এই লেসন 1-এ আমি শুধু লেসন 1 টুকু নিয়ে আলোচনা করব, এর বাইরে আর কিছু না। এবং লিসেন 2, 3 এভাবে আমি এটাকে একটা সাকসেস রূপ দেব। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার এই চ্যানেলে আমি কিন্তু আনকমন কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, যে ভিডিওগুলো সচরাচর ইউটিউবে পাওয়া যায় না। আর আমি যে খুব বেশি জানি আহামরি কিছু এমনটা না। আমার যেটা ভুল ত্রুটি হবে সেটা যদি আপনারা বুঝতে পারেন যেটা আমার ভুল হচ্ছে সেটুকু আপনারা বাদ দিয়ে দেবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক দেবে, কমেন্ট করে আপনার মতামত জানাবে, আর আপনার কাছের বন্ধুকে কিন্তু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে কীভাবে আরডি প্যাটার্ন বাজাতে হয় সেটা শিখে নিই। তো এখানে ফার্স্টে আমি কোথায় কোন টোন রেখেছি সেটা একটু দেখে নাও। তো আরডি প্যাটার্ন আসলে কোন ধরনের গানে ব্যবহার হয় বেশি? রোমান্টিক গান, যেমন রোমান্টিক ধরনের গানেই ব্যবহার হয়। চিরদিনই তুমি যে আমার, বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, এ আমার গুরুদক্ষিণা, এ জাতীয় যত গান আছে সবগুলোই আরডি প্যাটার্নে বাজে। তো আমি আজকে সিম্পলভাবে ফার্স্ট স্টেপে যেটা দেখিয়ে দিচ্ছি তোমরা সেটাই শিখবে, কারণ এটা নতুনদের জন্য। এটা শিখতে পারলে, এই যে প্যাচটা আমি এখন দেখাচ্ছি এই প্যাচটা শিখতে পারলে তোমরা কিন্তু এই গানটি বাজাতে পারবে, ঠিক আছে? আহামরি অনেক কিছু শেখার দরকার নেই, জাস্ট যে প্যাচটুকু আমি আজকে দেখাচ্ছি এটুকু দেখালেই আপনারা কিন্তু গান বাজাতে পারবেন। তো এইটুকু তোলার চেষ্টা করো। যেমন আমি বেশি কিছু দেখাবো না আজকে, অনেক কিছু দেখাবো না, জাস্ট যে প্যাচটা আপনাদের শেখাবো ঠিক ততটুকুই দেখাবো, এর বাইরে কিন্তু আমি আজকে কিছু দেখাবো না। তো এই আরডি প্যাটার্ন কিন্তু আমি আজকে সহজ সরলভাবে দিচ্ছি, এরপরে আমি যেটা দেব হয়তো একটু আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। তো এটা শিখতে পারলে কিন্তু এরপরে যেটা দেব সেটা আপনাদের কাছে আহামরি কঠিন কিছু মনে হবে না। তো সহজ করেই একটা রিদমের উপরে দেখাবো, অনেক কিছু ভেরিয়েশন আজকে দেখাবো না, যেটা শেখাবো সেটার উপরে। ধরেন সেটার উপরে আমি চিরদিনই তুমি যে আমার গানটি গাইবো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি তো এটা আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি, একদম ভেঙে চুরিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো একটা জিনিস, এখানে ফার্স্টে যেটা হচ্ছে দুটো একসঙ্গে, এই যে দুটো লাঠি একসঙ্গে একটা স্ট্রোক হচ্ছে, এভাবে শুরুটা শুরুটা এভাবে হচ্ছে। তো এভাবে শুরু হওয়ার পরে কি হচ্ছে, তো এখানে কি হচ্ছে দেখো, দুটো স্টিক একসঙ্গে স্ট্রোক হচ্ছে, একসঙ্গে স্ট্রোক হওয়ার পরে এখানে দুটো পড়ছে এই লাঠিটা দিয়ে। তো তারপর কি হচ্ছে, এখানে দুটো হয়ে যাবার সঙ্গে সঙ্গে এখানে একটা পড়ছে।
একদম গায়ে গায়ে, শেষ হতে না হতেই এটা পড়বে। তাহলে ফার্স্টে এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, তারপরে এটা আবার এখানে চলে আসছে, তারপরে এখানে একটা, এখানে তিনটে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, দুটো, তারপরে এই, তারপর এখানে ফিরে আসলো একটা, তিনটে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আর যদি এখানে এটা কষ্ট হয় তোমাদের এখানে এই দুটো দিতে, তো তোমরা একটা দিও ফার্স্টে, যেমন একটা দিয়ে আমি বাজিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি আগেরবার যেরকম দুটো দিয়েছিলাম যেমন এইভাবে, সেটা কি করবে, এই সিম্পলটা যখন আপনাদের হয়ে যাবে তখন দুটো করে দেওয়ার চেষ্টা করবে, কেমন? তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর লাইক করলে কি জানেন, আমার উত্তেজনাটা বেড়ে যায়, আর উত্তেজনাটা বাড়লে কিন্তু আপনারা নতুন নতুন কিছু পাবে। তো চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।